আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আবার আপনাদের কাছে নিয়ে আসলাম পরবর্তী ক্লাস আনসার গুলো দিয়ে। আগের ক্লাসে আমাদের কোশ্চেন ছিল পর্ব 1 পার্ট 1 প্রশ্ন উত্তর পর্বের পার্ট 1 এর আজ দ্বিতীয় নম্বর পার্ট, এটা পার্ট 2। অর্থাৎ আমাদের এই যে ক্লাসটা ইউজ অফ ভার্বের উইথ সেন্টেন্সের পার্ট 1 চলে গেছে, এটা হচ্ছে পার্ট 2। আমরা এটা পার্ট 2 খেয়াল রাখবো, যেহেতু যারা পার্ট 1 দেখেননি তারা ইউজ অফ ভার্বস লেখায় থাকবে কথার মধ্যে, ইউজ অফ ভার্বস উইথ সেন্টেন্সেস পার্ট 1 ওটা দেখবেন, পরবর্তীতে এটা দেখবেন। কথা দিচ্ছি আপনি ইংরেজি কথা বলা শিখতে বাধ্য। আপনি ইংরেজি কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে যাবে, আপনার মনে হবে যেন এত সহজ পদ্ধতি। জাস্ট ইফ ইউ নো হাউ টু রিড, যদি আপনি জানেন যে কিভাবে রিডিং করতে হয়, বাস আর কিছু লাগবে না। আমাদের কাছে ইংরেজি কথার জন্য বিশাল হাইফাই জ্ঞান অর্জন করে আসতে হবে না কথা বলার জন্য। এবার আপনি যদি কিছু শিখতে চান, লিখতে চান, পড়াতে চান, যোগ্যতা অর্জন করতে চান, তাহলে সবকিছু নিয়ে তাহলে বিভিন্ন রকম ক্লাস আছে, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে আপনাকে। পরবর্তীতে আপনাদেরকে আরো সময় দিতে হবে। যাই হোক, আমরা ক্লাসটায় চলে যাচ্ছি। ডু ইউ প্লাস V1 এর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আজকে আনসারে যাব। যেই প্রশ্নগুলো আমরা পেয়েছি আগের ক্লাসে, ডু ইউ প্লাস V1 দিয়ে যে প্রশ্ন পেয়েছি তার আনসার নিয়ে কথা বলবো। উত্তর হবে আমরা দুটো জিনিস দিয়ে, কারণ আমরা সাধারণত একটু বিজ্ঞানসম্মত ভাবে যদি ভাবি যে তুমি আর তোমরা বা আপনি, আপনারা, অথবা তুই, তোরা, এই যে তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, যে কথাগুলো, এগুলোর উত্তর কিন্তু সাধারণত আমরা দুই রকম সিস্টেমে দিয়ে থাকি। হয় আমি দিয়ে হবে, আর না হয় আমরা দিয়ে হবে। আমি দিয়ে কথা বলি, আর না হয় আমরা দিয়ে কথা বলি। তাহলে এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম প্রশ্ন করা। ডু ইউ, একটা একটা ভার্ব জাস্ট এখানে নিলাম, ডু ইউ গো, তুমি কি যাও। প্রশ্নটা এরকমই ছিল আগের, তাই ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ সিট তুমি কি বসো, ডু ইউ রাইট তুমি কি লেখো। এবার আনসারটা আমরা দিব আই প্লাস V1 দিয়ে, অর্থাৎ আই রাইট, আমি লিখি। প্রশ্নটা ছিল ডু ইউ রাইট, তুমি কি লেখো। আমি বলবো আই প্লাস V1, আমি লিখি, আই রাইট। তুমি কি পড়ো, ডু ইউ রিড। এই জায়গাটা আপনি এই জায়গাটায় কি রেখেছেন, জাস্ট এই জায়গাটায় যা দিয়ে প্রশ্ন উত্তরটা আমি তাই দিয়ে করছি। ডু ইউ রিড, তুমি কি পড়ো, আই রিড, আমি পড়ি। তুমি কি লিখো, ডু ইউ রাইট, আমি লিখি, আই রাইট। তোমরা কি লেখো, ডু ইউ রাইট। এই যে তোমরা, এটার মানে তো তোমরা, আগের ক্লাসে আমরা বুঝেছি ডু ইউ রাইট, তোমরা কি লেখো। এবার আমরা যদি উত্তর দিয়ে আমরা লিখি, তাহলে আমরা উই নিয়ে আসবো, উই প্লাস V1, উই রাইট, আমরা লিখি। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলছি সবই কিন্তু পজিটিভ সেন্টেন্স, কথার মধ্যে কোনো নেগেটিভিটি নাই, কথার মধ্যে না বলেনি। তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। ইয়েস, আই লার্ন ইংলিশ। ডু ইউ লার্ন, আই লার্ন। ডু ইউ রাইট, আই রাইট। ডু ইউ সিট, আই সিট। ডু ইউ রাইট, আই রাইট। ডু ইউ প্লে, আই প্লে। ডু ইউ কুক, আই কুক। দেখেন প্রশ্নের সঙ্গে উত্তর কেমন মিল আছে। ডু ইউ সিট, আই সিট। উত্তর সবগুলাতে কিন্তু নট নাই। এবার আমরা কিন্তু পরবর্তী একটা খোপে চলে যাব। এটাকে আমরা পজিটিভ অ্যান্সার বলছি, এটা পজিটিভ অ্যান্সার। এর অ্যান্সারটা নেগেটিভ হতে পারে। তুমি কি ইংলিশ পড়ো, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শেখো। না স্যার, আমি ইংলিশ শিখি না, টাইম পাই না। আই ডোন্ট লার্ন ইংলিশ। উত্তর তো আপনি নেগেটিভ করতেই পারেন। আই ডোন্ট লার্ন, আমি শিখি না। ডু ইউ লার্ন, তুমি কি শেখো। আই ডোন্ট লার্ন, আমি শিখি না। ডু ইউ রাইট, তুমি কি লেখো। আই ডোন্ট রাইট, আমি লিখি না। তুমি কি দৌড়াও, ডু ইউ রান। আই ডোন্ট রান। তুমি কি ইংরেজি কথা বলো, ডু ইউ স্পিক ইংলিশ। নো স্যার, আই ডোন্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলি না। আই স্পিক বেঙ্গলি, আমি বাংলা কথা বলি। আপনি পজিটিভ উত্তরও দিতে পারেন, আপনি নেগেটিভ উত্তরও দিতে পারেন। দ্যাট ইজ ইউর ওন ডিসিশন। হাউ উইল ইউ অ্যান্সার উইথ ইউর পার্টনার। আপনার পার্টনারের সঙ্গে আপনি কিভাবে আনসার দেবেন, দ্যাট ইজ ইউর ওন ডিসিশন। উইল ইউ সে পজিটিভ অর নেগেটিভ, দ্যাট ইজ ইউর ওন ম্যাটার। সেটা আপনার বিষয়, আপনি কি উত্তর দিবেন। ডোন্ট লাগাবেন না লাগাবেন না। কেন ডোন্ট লাগালাম, সঠিক একটা সুন্দর সিস্টেম বলে দিই। প্রশ্ন যদি ডু দেওয়া হয়, উত্তর পজিটিভ দিয়ে দিতে পারেন। যদি উত্তর পজিটিভ দিয়ে দেওয়ার ইচ্ছে না থাকে, নেগেটিভ দিয়ে দেন। একবার চোখ বন্ধ করে ডু এর সঙ্গে নট লাগালে ডোন্ট হয়, সেটাই আপনার হবে নেগেটিভ। ডু এর সঙ্গে নট লাগালে সেটাই হবে নেগেটিভ। অর্থাৎ আই ডোন্ট রাইট, আমি লিখি না। আই ডোন্ট স্পিক, আমি কথা বলি না। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আই ডোন্ট চুজ, আমি পছন্দ করি না। আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। আই ডোন্ট ইউজ, আমি ব্যবহার করি না। আই ডোন্ট ইউজ ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করি না। আই ডোন্ট ইউজ ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি না। ডু ইউ ইউজ ইনস্টাগ্রাম, তুমি কি ইনস্টাগ্রাম ব্যবহার করো। ডু ইউ ইউজ, প্রশ্নটা ছিল ডু ইউ ইউজ। ইউজ একটা V1,
তো ডু ইউ ইউজ ইনস্টাগ্রাম, তুমি কি ইনস্টাগ্রাম কি বলে ব্যবহার করো? নো স্যার, নো ব্রাদার, নো ব্রো, নো মাই সিস্টার, নো স্যার, আই ডোন্ট ইউজ ইনস্টাগ্রাম। তাই না? দেখেন ইংলিশ তো সাধারণ কেমন সুন্দর একটা ভালো লাগছে ইংলিশ বলতে। নো আই ডোন্ট ইউজ ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি না। আচ্ছা, এখানে কিন্তু আমরা পজিটিভ পেয়েছি, শুধু প্রশ্নের মধ্যে আবার পজিটিভ নেগেটিভ আছে। উত্তরের মধ্যে যেমন পজিটিভ নেগেটিভ আছে, তেমনি প্রশ্নের মধ্যেও পজিটিভ নেগেটিভ আছে। আপনি যদি প্রশ্নকে নেগেটিভ বানাতে চান, তাহলে এখন বর্তমান নিয়মে আপনি অন্য একটা সিস্টেমে বলতে পারতেন, কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে বলেন, তাহলে জাস্ট আপনি ডুটাকে ডোন্ট করবেন। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না? ডোন্ট ইউ সিট, তুমি কি বসো না? ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না বা আপনি কি শিখেন না? ডোন্ট ইউ স্পিক, আপনি কি কথা বলেন না? ডোন্ট ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি কথা বলেন না? ডোন্ট ইউ লাইক ইট, আপনি কি এটা পছন্দ করেন না? জাস্ট ডোন্ট ইউ। এই যে আপনি যেই ডোন্টটা বলেছেন উত্তর দেওয়ার সময় সাবজেক্টের পরে, অর্থাৎ আই এবং উ এর পরে, এখানে কিন্তু শুধু আমরা ডোন্ট বলবো, তাহলে হয়ে যাবে। ডোন্ট ইউ রাইট, ডোন্ট ইউ সিট, ডোন্ট ইউ রাইট, ডোন্ট ইউ ইউজ, ডোন্ট ইউ টেক, তুমি কি নাও না? ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? ডোন্ট ইউ রিড হিস্ট্রি, তুমি কি ইতিহাস পড়ো না? ডোন্ট ইউ রিড স্টিল, তুমি কি চুরি করো না? আমি তো জানি যে তুমি চুরি করো। ডোন্ট ইউ সিট, তুমি কি বসো না? ডোন্ট ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করো না? ডোন্ট ইউ টিচ ইংলিশ, তুমি কি ইংলিশ পড়াও না? ডোন্ট ইউ টিচ ইংলিশ, তুমি কি ইংলিশ পড়াও না? এই যে আমরা যদি প্রশ্নকেও নেগেটিভ করতে চাই তাহলে সেটা, আর যদি আমরা প্রশ্নকে পজিটিভ রাখতে চাই তাহলে আমাদেরকে ডোন্ট না বলে বলতে হবে ডু। ডু ইউ, এটা পজিটিভ প্রশ্ন, আর ডোন্ট ইউ নেগেটিভ প্রশ্ন। এর থেকে আর কিছু বলার আছে? সবচেয়ে সহজ পদ্ধতি, ডু ইউ পজিটিভ প্রশ্ন, ডোন্ট ইউ নেগেটিভ প্রশ্ন। আর উত্তরের সময় আই প্লাস ভি1, এটা উত্তর পজিটিভ। উই প্লাস ভি1 উত্তর পজিটিভ। আমরা যাই, উই গো, জাস্ট আমরা যাই, উই গো। আমরা পড়ি, উই রিড। আমরা শুরু করি, উই বিগিন। আমরা কামড়াই, উই বাইট। আমরা জাগি, উই ওয়েক। আমরা ভাঙি, উই ব্রেক। আমরা ভাঙি না, উই ডোন্ট ব্রেক। আমরা পছন্দ করি না, উই ডোন্ট চুজ। আমরা নিষেধ করি না, উই ডোন্ট ফরবিড। আমরা পান করি না, উই ডোন্ট ড্রিঙ্ক। আমরা ওয়াইন মদ্যপান করি না, উই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইন। আমরা ভুলে যাই না, উই ডোন্ট ফরগেট। আমরা আমাদের শিক্ষককে ভুলে যাই না, উই ডোন্ট আওয়ার টিচার, উই ডোন্ট ফরগেট আওয়ার টিচার। আমরা ব্যবহার করি না, উই ডোন্ট ইউজ। আমরা কি ব্যবহার করি না? আমরা গিভলি ব্যবহার করি না, উই ডোন্ট ইউজ গিভলি। আপনি ব্যবহার করেন, ডু ইউ ইউজ গিভলি, আপনি কি গিভলি ব্যবহার করেন? আই ডোন্ট ইউজ গিভলি, আমি গিভলি ব্যবহার করি না। কারণ আছে তার মধ্যে, তাই না? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না? আই রিড, আমি পড়ি। আই ডোন্ট রিড, আমি পড়ি না। আই সি, আমি দেখি। আই ডোন্ট সি, আমি দেখি না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই স্পিক, আমি কথা বলি। আই ডোন্ট স্পিক, আমি কথা বলি না। বাড়িতে বসে বসে আমার মতো করে এভাবে আপনার খাতাটা ধরে চিৎকার করে আওয়াজ করে করে লজ্জা লাগলে ঘরের দরজা জানালা সব মেরে দিয়ে আপনার কানকে যেন একটু জোর করে শোনাতে পারেন, সেই রকম করে আপনাকে শোনাতে হবে। আপনার কান যদি শুনতে না ভালোবাসে, মানুষের কানও একদিন শুনতে ভালোবাসবে না। আপনি নিজের কানকেই তো শোনাতে পছন্দ করাতে পারেননি। ঘরে বসে বসে নিজের কানটা কি ভালো লাগে এটুকু করতে পারলেন না, আপনার কথা কে শুনবে বলেন? আপনি আপনাকেই ভালোবাসতে পারেননি, তো আপনাকে আরেকজন কি করে ভালোবাসবে? সিট মানে বসা। ডু ইউ সিট, তুমি কি বসো? ডোন্ট ইউ সিট, তুমি কি বসো না? আই ডু সিট, আই সিট, আমি বসি। আই ডোন্ট সিট, আমি বসি না। ডু ইউ টিচ, আপনি কি পড়ান? আই ডোন্ট টিচ, আমি পড়াই না। আই টিচ, আমি পড়াই। ডু ইউ ক্যাচ, তুমি কি ধরো বা আপনি কি ধরেন? আই ডোন্ট ক্যাচ, আমি ধরি না। এই হয়ে গেল আপনার প্রশ্নর উত্তর। চলুন আমরা দেখবো ডিড ইউ। ডিড ইউ থেকে আমরা শিখেছিলাম ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ সিট, তুমি কি বসেছিলে? এই হলো আমাদের ডিড ব্যবহার করার কথা। এখন ঘটনা হচ্ছে, এটার উত্তর দিতে গেলে আমাদেরকে ভি2 মুখস্থ করতেই হবে। যদিও বা ভি2 দিয়ে একটা রাস্তা আছে ভি1 দিয়ে বলার, কিন্তু সেটা স্পোকেন ইংলিশে চলে না। আমি প্রশ্ন করলাম ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আপনাকে বলতে হবে আই প্লাস ভি2, অর্থাৎ আই ওয়েন্ট। এই যে ওয়েন্ট, কার কার ভি2 বসাতে হবে? এইটার ভি2, যেটা নিয়ে আপনি প্রশ্ন করছেন সেটার ভি2, সেইটার ভি2, যেটা দিয়ে প্রশ্ন করছেন ওইটার ভি2। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড ইউ ওয়েন্ট, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? আই রোট, আমি লিখেছিলাম। আচ্ছা, যদি বলি তোমরা, প্রশ্ন তো ইউ মানে তোমরা হতে পারে। ডিড ইউ রাইট, তোমরা কি লিখেছিলে? উই রোট, আমরা লিখেছিলাম। দেখেন, ভালো করে দেখেন বিষয়টা। আমাদের আই প্লাস ভি2 অথবা উই প্লাস ভি2, আমাদের কাজ হচ্ছে ভি2 ইউজ করা।
তাহলে বেশি বেশি করে আমাদেরকে ভিডিও মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো পথ নাই এই বিষয়ে। এই জায়গাটা আমরা যদি উত্তর দিতে চাই, হ্যাঁ যদি মনে করেন যে স্যার একটা রাস্তা বলে দেন যেখানে ভিডিও আমার মুখস্থ না, আমি কি করে উত্তরটা দিতে পারি যে আমি গিয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, উত্তর দেওয়ার কোনো পথ আছে নাকি? হ্যাঁ, তাহলে এই বক্সটাকে আপনাকে পাল্টাতে হবে, এই বক্সটা পাল্টে এই বক্সটা আপনাকে ইউজ করতে হবে। প্রশ্ন যা দিয়ে আছে উত্তরটা তাই দিয়ে করতে হবে, এরকম করে আই ডিড প্লাস V1। আমি ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আই ডিড গো, আমি গিয়েছিলাম। এটা বললে বুঝে যাবে, কিন্তু স্পোকেন ইংলিশ আপনি স্ট্যান্ডার্ড হবেন না, স্ট্যান্ডার্ড স্পোকেন ইংলিশ আপনার হবে না। স্ট্যান্ডার্ড ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ডিড ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে? ডিড ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলেছিলে? আই স্পোক হিন্দি। স্পিক, স্পোক, স্পোকেন। আই স্পোক হিন্দি। আপনাকে এখানে ইউ হ্যাভ টু ইউজ হেয়ার জাস্ট V2. If you use V2 here, automatically your spoken English will be update. মডার্ন ইংলিশ, দিস ইজ মডার্ন ইংলিশ। ব্যাপারটা হলো এবার আমাদেরকে সেইভাবে শিখতে হবে। জাস্ট এই যে ব্যাপারটা, তাহলে আমি গিয়েছিলাম যদি বলি আই ওয়েন্ট, আমি যাইনি, গিয়েছিলামের না, গিয়েছিলাম হচ্ছে পজিটিভ কথা। এই যে ফর্মটা, এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এটা পজিটিভ বক্স। এটা আপনার কথার মধ্যে আপনি না করছেন না। যদি আপনি নেগেটিভ বক্স বানাতে চান তাহলে একটু ব্রেন খাটাতে আপনাকে। সেটা হচ্ছে নেগেটিভ বক্স বানানোর জন্য সর্বদাই এই যতগুলো আমরা প্রশ্ন শেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেক প্রশ্নের ক্ষেত্রে যা দিয়ে প্রশ্ন করবেন তা থেকে নেগেটিভ তৈরি হবে। অর্থাৎ অবশ্যই নেগেটিভ করার সময় ডিড আনতে হবে। কিভাবে আনতে হবে? আই, ধরেন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। তাহলে এখন আমার বক্তব্য হচ্ছে আমি বলবো যে আমি যাইনি, তাহলে কিভাবে বলবো? আই, এই যে আমি বলেছি বারবার, প্রশ্ন যা দিয়ে করা হয়েছে সেখান থেকে আপনাকে সহযোগিতা নিতে হবে, মানে নেগেটিভ করার জন্য। তাহলে আমরা খুব আই ডিড নট, ডিড নট কে বলা হয় একসঙ্গে ডিডন্ট। আই ডিড নট কে একসঙ্গে কি বলে? ডিডন্ট। অর্থাৎ আই ডিডন্ট। ভালো করে খেয়াল করুন, আমরা সহযোগিতা নিয়েছি ডিডের। এবার একটু খেয়াল করুন যে ডিড যখন সহযোগিতা নিলাম, তো ডিডের ঘরের ভার্ব কি আছে? V1। অতএব আপনি আর V2 ইউজ করতে পারবেন না। অ্যাট দ্য টাইম অফ ডুইং নেগেটিভ ইউ ক্যানট ইউজ V2, তো আপনাকে ইউজ করতে হবে V1। আই ডিডন্ট গো। উত্তরটা ছিল আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি খেয়েছিলাম, আই এইট। কোনো অসুবিধা নাই, কিন্তু যখন নেগেটিভ করবো আমি, আবার সে V1 আমাকে ফিরে আসতে হবে। অর্থাৎ এটা একটা V1 এর ব্যবহার। এই যে আপনাদেরকে শেখাচ্ছি আমি V1, V2, V3, তার মধ্যে আমরা V3 যাইনি, V4-এও যাইনি, V5-এ যাইনি, তবে আমরা V2 আর V1 নিয়ে কাজ করছি এখন। তো ঘটনা হলো আপনাকে এখানে V1 ইউজ করতে হবে। আই ডিডন্ট গো, আমি যাইনি। আই ডিডন্ট ইট, এইট বলা যাবে না। আমি খেয়েছিলাম, আই এইট। আমরা খেয়েছিলাম, উই এইট। কিন্তু আমি খাইনি বলার সময় আই ডিডন্ট ইট, কারণ ইটটা V1। আমরা খাইনি, উই ডিডন্ট ইট। আমরা খাইনি, উই ডিডন্ট ইট। আমরা যাইনি, উই ডিডন্ট গো। আমরা লিখিনি, উই ডিডন্ট রাইট। আমরা লিখিনি, উই ডিডন্ট রাইট। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? তোমরা কি লিখেছিলে? ডিড ইউ রাইট, এটা কে লিখেছে এখানে? কে লিখেছিল এখানে? আপনার, তোমরা লিখেছিলে? ডিড ইউ রাইট হিয়ার, তোমরা কি এখানে লিখেছিলে? এই যে মানে এই যে দেওয়ালে লিখেছো বা ভুলভাল লিখেছো, উল্টো পাল্টা, তোমরা লিখেছিলে? ডিড ইউ রাইট হিয়ার? না স্যার, আমরা লিখিনি। উই ডিডন্ট রাইট, উই ডিডন্ট রাইট, উই ডিডন্ট রোট নয়। রোট বললে ভুল, কারণ আপনি যখন নেগেটিভ করবেন বাক্যর, তখন আপনাকে সহযোগিতা হবে ওই প্রশ্ন থেকেই সহযোগিতাটা নিতে হবে যা দিয়ে আপনি প্রশ্ন তৈরি করছেন। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট আমাদের প্রশ্ন উত্তর, সেটা খুবই সহজ, এখানে কোনো ঝামেলাই নাই। সেটা হচ্ছে উইল ব্যবহার করে। আচ্ছা, আর একটা কথা এখানে বলতে আমরা মিস করলাম, সেটা হচ্ছে তুমি কি গিয়েছিলে বলার জন্য যেমন ডিড ইউ গো, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট। তুমি কি যাওনি, তুমি কি লিখেছিলে? না, তুমি কি লেখনি। মানে এই প্রশ্নের নেগেটিভ, এই যে দিয়েছি যে প্রশ্নটা, এটা প্রশ্নের পজিটিভ। এটাকে আমরা যদি বলি প্রশ্নের নেগেটিভ, তাহলে আমাকে কি করতে হবে বলেন? ডিড নট, ডিড নট নিয়ে আসতে হবে। ডিড নট কে একসঙ্গে বলা হয় ডিডন্ট। তো এইভাবে ডিডন্ট ইউ। এবার আপনি নেগেটিভ করছেন, এইভাবে করবেন, ডিডন্ট ইউ গো, আপনি কি যাননি? ডিডন্ট ইউ সিট, আপনি কি বসেননি ওখানে? ডিডন্ট ইউ সিট দেয়ার, আপনি কি বলেননি কথাটা? ডিডন্ট ইউ টেল দ্যাট, আপনি কি ওটা বলেননি? ডিডন্ট ইউ টেল দ্য ওয়ার্ডস, আপনি কি কথাগুলো বলেননি? ডিডন্ট ইউ ইউজ দ্য মোবাইল ফোন, আপনি কি মোবাইলটা ব্যবহার করেননি? করেননি। করেন না হলে কিন্তু এখানে চলে যাবে উপরে, আমাদেরকে ইউজ করতে হবে ডিডন্ট ইউ ইউজ দ্য মোবাইল ফোন।
সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ডিডন্ট, এই যে কথাটা, যেখানে আমরা এখানে নেগেটিভ করতে গেলে যা ব্যবহার করব, প্রশ্নের নেগেটিভ করতে গেলে আমাকে সেটাই ইউজ করতে হবে। পরবর্তীতে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে উইল ব্যবহার করে, যার বাংলা অর্থ, তাহলে আমাদের লাস্ট বিষয়টা এখানে খেয়াল করতে হবে। লাস্ট আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে উইল এর ব্যবহার। উইল ইউ প্লাস V1, আমরা একটু আগে দেখেছি উইল দিয়ে প্রশ্ন করার সিস্টেমটা। উইল ইউ গো, তুমি কি যাবে, এই যে বে ব্যবহার করে বাংলা অর্থ প্রদান করে। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ সিট, তুমি কি বসবে। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। উইল ইউ লিসেন, তুমি কি শুনবে। উইল ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝবে। উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তুমি কি বিষয়টা বুঝবে। আমি যদি তোমাকে বলি ইফ আই টেল ইউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তুমি কি বিষয়টা বুঝবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে বে বে বে, উইল শব্দ ব্যবহার করে মানুষকে ভবিষ্যতের প্রশ্ন করা হয়, যেটা আগের ক্লাসে আমরা শিখেছি। এখন আমরা শিখবো আনসার দেওয়া। খুবই সহজ, উইল দিয়ে প্রশ্ন আছে, উত্তরটা আমাদের এখানে উইল দিয়ে থাকছে। অর্থাৎ বললাম যে উইল ইউ গো, তুমি কি যাবে, আমাকে উত্তর দিতে হবে আই উইল গো, আমি যাব। আমরা যাব, উই উইল গো। আচ্ছা, তোমরা কি আমার কাছে পড়বে, অর্থাৎ ইংরেজি তোমরা শিখবে। উইল ইউ লার্ন ইংলিশ টু মি, তোমরা কি আমার কাছে ইংরেজি শিখবে। আই উইল লার্ন ইংলিশ অথবা উই উইল লার্ন ইংলিশ, আমরা শিখবো উই উইল লার্ন। এখানে যেটা দিয়ে প্রশ্ন হবে, তুমি কি সাহায্য করবে, উইল ইউ হেল্প। তুমি কি সাহায্য করবে, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এখানে আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প। উত্তরটা এখানে এরকমই থাকবে, যেই ভার্ব দিয়ে আমরা কোশ্চেন করছি ওইটা দিয়ে আমরা উত্তর দিলেই বাস হয়ে যাবে। এবার যদি আপনার হেল্প, সহযোগিতা করার ইংরেজি যদি আরো আপনার জানা থাকে, আপনি ইউজ করতে পারেন, দ্যাট ইজ ইউর ওন ম্যাটার, কোনো ব্যাপার নাই। আচ্ছা, নেগেটিভ করার নিয়ম কি তাহলে, উইল কে একসঙ্গে আমরা, এটা পজিটিভ বক্স, আমি যাব আই উইল গো, আমি খাবো আই উইল সিট, আমি লিখবো আই উইল রাইট, আমি লিখবো। এবার আমরা যখন এটাকে নেগেটিভে যাব, এটা পজিটিভ বক্স, তাহলে আমরা নেগেটিভ বক্স যদি তৈরি করি তাহলে এটা কি হবে বলেন। উইল নট কে নেগেটিভ বানাতে গেলে কি হয়, উইল নট এর নেগেটিভ হলো উইল নট, তার সঙ্গে নেগেটিভ হলো ওন্ট। উইল নট কে ওন্ট বলা হয়। উইল নটও বলতে পারেন আপনি, না বলার কোনো অসুবিধা না। আই উইল নট গো, আই উইল, আমি যাব না, আই উইল নট গো বলা যেতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে ব্রিটিশ সিস্টেমে যদি কথা বলতে হয় তাহলে আমাকে এটাই বলতে হবে, আই ওন্ট গো, আমি যাব না। উইল ইউ গো, তুমি কি যাবে, আমি যাব না, আজকে আমি যাব না, কালকে আগামী দিন যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট সিট, আমি বসবো না। আই ওন্ট টেল, আমি বলবো না। আই ওন্ট বাই, আমি কিনবো না। আই ওন্ট হেল্প, আমি সাহায্য করব না। উই ওন্ট হেল্প, আমরা সাহায্য করব না, জাস্ট আই আর উই দিয়ে। তাহলে আমাদের আজকের প্রশ্নটা টোটালি ছিল কি দিয়ে বলেন, ইউ দিয়ে প্রশ্ন ছিল, আর উত্তরটা ছিল আই আর উই দিয়ে। আগামী আমরা অন্য সময়তে অন্য কিছু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং অন্য কিছু দিয়ে কিভাবে উত্তর দিতে হয় সেটা আমরা ক্লাসে অবশ্যই আলোচনা করব। কারণ আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এইভাবেই শিখতে হবে, আর খাতা পেন নিয়ে বসতে হবে, নোট করতে হবে, শর্টকাট সিস্টেম গুলো, এই যে জিনিসগুলো আমাকে নোট করতে হবে, এই যে জায়গাগুলো আমাকে নোট করতে হবে, এই বক্সগুলো আমাকে বুঝতে হবে, সেই বক্স অনুযায়ী ভার্বের একটা লিস্ট অবশ্যই রাখতে হবে, সেই লিস্টকে সামনে রেখে কথা বলতে হবে। এমন কিছু প্র্যাকটিস করার জন্য, ফর প্র্যাকটিসিং, আপনাকে অনেক জানতে হবে না, হাজার হাজার জানতে হবে না, দরকার নাই, নো নিড টু নো, হ্যাঁ, নো নিড টু মেমোরাইজ আ লট অফ ভার্বস। যদি আপনি জেনে থাকেন, ইফ ইউ নো জাস্ট 50 verbs or 100 verbs, that's enough for you for practicing at your home. For practicing at your home, that's enough. Just you have to practice daily, day by day. Practice makes a man perfect. তবে প্র্যাকটিস করার জন্য কিছু যন্ত্র তো লাগবে। অনেকে আবার ইংরেজি কথা বলা লাগবে বলছে, ইংরেজি কথা বলবেন তার জন্য কিছু শিখতে হয়, ইংরেজি কথা বলবেন, ইংরেজি বলতে লাগেন। আরে বলতে লাগবোটা কি দিয়ে, কিছু তো একটা যন্ত্রপাতি তো কিছু লাগবে। একটা ঘর বাড়ি তৈরি করবো, আমাকে সিমেন্ট, বালি, পাথর এগুলো না এনে আমি কি করে ঘর তৈরি করতে শুরু করব। তো তৈরি করার আগে কিছু তো আমাকে জোগাড় করতে হবে। আপনি অ্যাডে, মোবাইলের একটা দেখবেন, একটা অ্যাডে বারবার আমাদেরকে দেখায়, একটা একটা একজন ব্যক্তি, মাস্টারমশাই স্যার, তিনি কথা বলছেন, একটা ছবি এঁকে দেখাচ্ছেন, ট্রাঙ্ক, একটা মানে একটা ধরেন ট্যাপ, এটা ট্যাপের একটা কল, এখান থেকে আপনার পানি বের হবে। তো আপনার পানি কতক্ষণ বের হবে, যখন এখানে পানি থাকবে, পানি একটু অল্প আছে, আপনি ট্যাপ চালু করেছেন, অল্পক্ষণ পানি চলে, তারপরে তো আর ট্যাপ চলবে না, কারণ পানি তো নাই ভিতরে। তাহলে আপনার টাঙ্কিটা আপনাকে লোড করতে হবে, কি দিয়ে লোড করতে হবে, কিছু নিয়ম কানুন দিয়ে, কিছু নিয়ম কানুন দিয়ে, কিছু ওয়ার্ডস ব্যবহার করে, কিছু শিখে, কিছু নিয়ম কানুন শিখে, কিছু শুনে আপনাকে ট্রাঙ্ক আগে লোড করতে হবে। ট্রাঙ্ক লোড করার পরে অটোমেটিক আপনি উগলাবেন, তখন উগলাবেন, যেটা জানা আছে ওটা উগলাবেন, কিন্তু উগলাতে গিয়ে কি হবে, ভুল হয়ে যাবে, হবে ভুল, ভুল হইতেই পারে,
ভুল না করাটাই তো সবচেয়ে বড় অন্যায় ইংরেজি কথা বলা শেখার জন্য। ভুল করতে পারবেন না, এটাই তো আপনার বড় লস। আপনি ভুল করতে পারেন না মানে আপনার যোগ্যতাই নাই, আপনার ঠিক করার যোগ্যতাই নাই। যার জীবনে ঠিক নাই যার জীবনে ভুল নাই তার জীবনে ঠিক নাই। আগে ভুল করতে শিখেন, ঠিকটা অটোমেটিক চলে আসবে আস্তে আস্তে। এই জন্য ভুলটা শুরু করতে হবে, ভুলটা দিয়ে ভুলের গাদা লাগিয়ে দিতে হবে, কিন্তু স্পিড চাই, ভুলেরও স্পিড চাই। ভুলের স্পিড যদি হয়ে যায়, একদিন ঠিক হয়ে গেলে কিন্তু স্পিড থেকে যাবে, ভুল কিন্তু একদিন হারিয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? একদিন ভুল হারিয়ে যাবে, কিন্তু ঠিক হয়ে গেলে স্পিড থেকে যাবে। আর আপনি ভাবছেন যেদিন ঠিক হবে সেদিন কথা বলবো, সেদিন কথা বলতে পারবেন, কিন্তু স্পিড থাকবে না, ব্রেন কাজ করবে না। ট্র্যাঙ্ক থেকে আপনাকে বেশি বেশি আপনাকে জল দেওয়ার জন্য সাপোর্ট করবে না, আপনাকে কিন্তু সাপোর্ট করবে না। আপনার ব্রেন, your brain will not support you at the time of speaking, at the time of conversating each and others, any kinds of meeting, any kinds of seminar, workshop। ধরেন আপনি কথা বলতে চাচ্ছেন, if you want to speak, if you want to talk to the audience, আপনি অডিয়েন্সের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, at the time of talking, at the time of conversating, at the time of doing lecture, delivering a speech, you cannot find how will I say now, কি করবেন আপনি খুঁজে পাবেন না। So if you want to be a fluent speaker, just you have to practice daily। যা কিছু আমরা শেখাচ্ছি, যা কিছু আমরা বলছি, তার উপর আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমার প্র্যাকটিসের অভাব, তাই আমরা করতে পারি না। যাই হোক, প্র্যাকটিস আমরা আরো বেশি করতে হবে, আপনাদের সঙ্গে আমিও প্র্যাকটিস করব। তো যাই হোক, আজকের ক্লাসটা আর বেশি লম্বা না করে আমরা শুরুতে আমরা বলে দিচ্ছি, এটা পার্ট 2 থাকবে, ইউজ অফ ভার্বস উইথ সেন্টেন্স। শুরু থেকে আমরা দেখলাম যে ডু ইউ প্লাস ভি1, ডিড ইউ প্লাস ভি1, উইল ইউ প্লাস ভি1, এটা দিয়ে এটার আনসার কিভাবে দিতে হবে, এখান থেকে এটা কিভাবে হবে, এখান থেকে এটা কিভাবে হবে, প্রত্যেকটা উত্তর আমরা দিয়ে দিয়েছি। সময়ের সংকীর্ণতার কারণে আরো বেশি কথা বলতে পারলাম না, তবে আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে, প্রত্যেকের মানে কমেন্ট আমরা একান্তভাবে কামনা করছি, প্রত্যেকের কমেন্ট যারা দেখবেন। আর আমরা পরবর্তী ক্লাস থাকছে V3, এটা আসছে আপনাদের একটা জীবন পাল্টে দেওয়া একটা ক্লাস, খুবই সুন্দর ক্লাস। তার আগে আমরা V2 V1 এর উপর আরো কাজ করব ভবিষ্যৎ, কিন্তু আগে আমরা পর্ব বাই পর্ব, পরবর্তী পর্বতে আমরা V3 নিয়ে ক্লাস করব, তারপরে V4, তারপরে আমরা V5 এ যাব। এগুলো শেষ করার পরে, এই 5টা ভার্ব জানার পরে ইংরেজিতে যত ধরনের স্ট্রাকচার আছে, এটাকে একটা স্ট্রাকচার বলা যায়। এই যে আমি বানিয়েছি না, এটা একটা গঠন প্রক্রিয়া। এরকম গঠন প্রক্রিয়া আপনাকে শত শত আমি প্রোভাইড করব, এবং শত শত গঠন প্রক্রিয়ার উপর আপনি জাস্ট প্রতিদিন ফিট করবেন। আপনি প্রত্যেকদিন বাড়িতে আপনি একটা আপনার রাখবেন সিট, ওখানে আপনি প্রতিদিন নতুন নতুন ভার্ব করবেন একটা স্ট্রাকচারের সঙ্গে ফিট, দেখবেন অটোমেটিক্যালি আপনি ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। সবসময় বলবেন আই এম রেডি টু স্পিক ইচ অ্যান্ড আদার, এনিওয়ান, আই এম উইথ এনিওয়ান। আমি সর্বদা যে কোনো মানুষের সঙ্গে ইংরেজি কথা বলার জন্য প্রস্তুত, কারণ আই ডোন্ট ফিয়ার এনিবডি, আমি কাউকে ভয় করি না, কারণ আমি শিখেছি, আমি প্র্যাকটিস করেছি, আই হ্যাভ প্র্যাকটিসড মোর অ্যান্ড মোর। তো যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য আবার কারা কারা অপেক্ষায় থাকছেন, আমরা আপনাদের অপেক্ষার একটা কমেন্ট চাইবো। আজকের ক্লাসটি এখান থেকে এডি করলাম, আবার পরবর্তী ক্লাসে আপনাদের সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।